নমস্তুতে বিশালক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। আর আজ থেকে ঠিক 60 দিন বাদে অর্থাৎ জানুয়ারি মাসের 23 তারিখ আর সেই সরস্বতী পুজোর মেগা আসর এবারে বলতে পারেন বেগমপুরের এই খড়িকেল মাঠ, সেই খড়িকেল মাঠে এই যে দেখছেন যে আজকে কিন্তু তার খুঁটি পুজো হয়ে গেল। খুঁটি পুজো দেখা যায় যে বিভিন্ন রকম খুঁটি পুজো দেখা যায়, দুর্গা পুজোর খুঁটি পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী, কালী বিভিন্ন, কিন্তু সচরাচর সরস্বতী পুজো খুঁটি পুজো দেখা যায় না। রীতিমতো এই চিত্র কিন্তু প্রায় নজিরবিহীন বলতে পারেন বাংলায়। এই দৃশ্যই কিন্তু এবার বসতে চলেছে হুগলি জেলার সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেগমপুরের এই খড়িকেল মাঠ। সেই খড়িকেল মাঠে বসতে চলেছে বছরের মেগা আসর বলতে পারেন 22 তারিখ থেকে তার যে আসে 22, 23, 24 বছর 4 দিনে প্রায় প্যাকড আপ শিডিউল এমনই জানাচ্ছে বেগমপুরের ছাত্র যুব। আর এই আজকের এই খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন চণ্ডীতলা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত থেকে শুরু করে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধান বরুণ কুন্ডু, এলাকার বিখ্যাত শিক্ষক মানিকলাল আ। এটা তো একদম অন্যতম। দুর্গা পুজো খুঁটি পুজো দেখা যায়, কালী পুজো দেখা যায়, এবারে একদম সরস্বতী পুজো সেখানেও খুঁটি পুজো। আর আজ থেকে ঠিক 3 মাস বাদে, আজ থেকে ঠিক 2 মাস বাদে সরস্বতী পুজো। আমাদের এই অভিনব উদ্যোগটা এবছর আমরা নিয়েছি, কারণ এবছরে আমাদের 5 বছর, আমাদের আগের বছর প্রোগ্রামটা একটু গ্যাপ গেছে বিশেষ কিছু কারণের জন্য। তো এবছরে আমরা একটা বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি যেটা দীর্ঘ 4 দিন ধরে হবে। তার প্রস্তুতিটা নেওয়ার জন্য আজকে 23 তারিখটা আমরা বেছে নিয়েছি, আজকে খুঁটি পুজোর মাধ্যমে সেই প্রস্তুতিটা আমরা নিলাম। আমাদের যে মূলত 4 দিনের যে প্রোগ্রাম পুজোর সময় হবে, 22 তারিখ থেকে মানে পুজোর ঠিক আগের দিন আমাদের পুজোর উদ্বোধন হবে। উদ্বোধনে আসবেন বেলুন মঠের একজন মহারাজ। সেদিন সকালবেলা 9টা থেকে আমাদের আঁকার কম্পিটিশন হয়। আঁকার কম্পিটিশনে কম বেশি আমাদের 250 থেকে 300 বাচ্চা আঁকার কম্পিটিশনে থাকে। আর প্লাস তার পরের দিন সরস্বতী পুজোর দিনে সন্ধ্যাবেলাতে আমাদের হরিনাম সংকীর্তন, বাউল গান এসব পরিচয় আমাদের মঞ্চে হবে। তারপরের দিনে আপনার শনিবার দিনে বিকাল বেলাতে একটা ক্যারেটের শো হবে। 100 জন ছাত্রছাত্রী তারা ক্যারেটের শো করবে আমাদের এই মাঠে। সেই দিন রাত্রিবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটক পরিবেশন হবে আমাদের মঞ্চে। তারপরের দিন আমাদের 25 তারিখ সকাল থেকে আমাদের প্রোগ্রামে শুরু হবে। 25 তারিখ সকালবেলা আমাদের বেবি শো দিয়ে প্রোগ্রাম শুরু হবে। সেদিন বিভিন্ন রকম স্বাস্থ্যের ক্যাম্প আমরা করছি, তার সঙ্গে রক্তদান শিবিরও আমাদের হবে এবং রাত্রিরে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের যে ক্যাম্পটা হবে, স্বাস্থ্য শিবির যেটা হবে, সেখানে চোখের, দাঁতের বা আরো বিভিন্ন রকম পরিষেবা আমরা মানুষকে দেবো। সবচেয়ে অভিনব উদ্যোগ যেটা আমাদের কমিটির তরফ থেকে এবছর আমরা নিয়েছি, 100 জন বাচ্চাকে মানে ছাত্রছাত্রীকে যারা স্কুলের বাচ্চা, যাদের ব্লাড গ্রুপ টেস্টটা, ব্লাড গ্রুপের যে আইডিটা যেটা তাদের আইডেন্টিটি কার্ডে লাগে, সেই 100 জন বাচ্চাকে, 100 জন ছাত্রছাত্রীকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে এবছরে আমাদের সেই তাদের পরিষেবা আমরা দেবো ব্লাড গ্রুপ টেস্টের জন্য। এছাড়া আমাদের বিভিন্ন আরো পরিষেবা থাকবে, আমরা সেটা যখন করবো আবার প্রোগ্রাম সেটা আমরা সেইভাবে জানিয়ে দেবো। মানে একদিকে পুজো, একদিকে সামাজিকতা, সামাজিক বার্তা দুটোই থাকবে। আমরা আমাদের এই ছাত্র যুব সমন্বয় সংঘ শুধু বেগমপুর, বিবেকানন্দ পল্লী, খড়িকেল মাঠের না, এখানে প্রোগ্রামটা হয়, কিন্তু আমার এই সংঘের সঙ্গে এবছরে আমাদের 108 জন মেম্বারশিপ যারা হয়েছে তারা শুধু বেগমপুরের না, বাক্সা আছে, পাঁচঘড়া, গঙ্গাধরপুর, জয়কৃষ্ণপুর, মানে আশপাশের 4-5টা অঞ্চল সবাই আমাদের এই প্রোগ্রামে থাকবে। আজকে আমাদের প্রোগ্রামটা খুব শর্ট টাইমের মধ্যে আমরা খুঁটি পুজোটা প্রস্তুতিটা নিয়েছি বলে আমাদের, তারপরে আর একটা বড় জিনিস কি, কাল থেকে সমস্ত স্কুলের পরীক্ষা, আমরা জমায়েতটা সেইভাবে আমাদের সমস্ত করাতে পারিনি। তো আমাদের 4 দিন যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে জমজমাটি আমাদের প্রোগ্রাম হবে। যারা নতুন করে সদস্য আমাদের হতে চাইছে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, যাতে আমরা প্রোগ্রামটা আরো বড় করতে পারি। সবাইকে এই কামনা করে আমি আমাদের প্রোগ্রামে আসার জন্য সবাইকে আহ্বান জানাই। তাহলে এই মূলত এই প্রোগ্রামটা আগামী দিনে বেগমপুর ছড়িয়ে অন্যান্য যে জায়গাগুলো যেমন বলছিলেন সেখানেও ছড়িয়ে যাচ্ছে, সেটাও ছড়িয়ে যাচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, আমাদের এই প্রোগ্রামে সহযোগিতাও করছে, আমাদের পাশে থাকছে, আমাদের মেম্বারশিপও তারা অংশগ্রহণ করছে। দেখলেন যেমন বললো বেগমপুরের ছাত্র যুব সমন্বয় যেমন তাদের বললে, এবং ছাত্র যুব সমন্বয় তারা এগিয়ে যাক, আগামী দিনে তাদের পথচলা আরো সুগম হোক এবং মসৃণ হোক, এই প্রার্থনাই থাকবে পরিবারের পক্ষ থেকে। আর এই বিষয় নিয়ে আপনারা কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে। ক্যামেরায় শৈলীর সাথে সোমনাথের রিপোর্ট, চ্যানেল।